Hello everyone, Assalamu alaikum. Welcome back to our German learning class. আপনি কি জার্মান ভাষা একদম শূন্য থেকে A1 পর্যন্ত শিখতে চান? তাহলে আমাদের জার্মান A1 কমপ্লিট কোর্সের সঙ্গে থাকুন। এখন পর্যন্ত আমরা জার্মান আলফাবেট, নাম্বার, সেলফ ইন্ট্রোডাকশন, ডেজ অফ উইক, মান্থস অফ দ্য ইয়ার শিখেছি। সো আজকে ক্লাস নাম্বার 6 শিখব। আজকে ক্লাস নাম্বার 6-এ আমরা শিখব জার্মান ভাষায় ঋতুর নামগুলো। ইয়ারে সাইটেন মানে হচ্ছে ঋতুর নাম। জার্মানিতে মূলত 4টা ঋতু আছে। আমাদের বাংলাদেশে যেমন আমাদের বাংলাদেশ 6 ঋতুর দেশ, তেমনি প্রত্যেকটা দেশের আলাদা আলাদা ঋতু আছে। জার্মানিতে 4টা ঋতু দেখা যায়। 4টা ঋতুর নাম আমরা শিখবো জার্মানিতে, এবং সঠিক প্রনাউন্সিয়েশন শিখবো, মিনিং শিখবো এবং সহজ বাক্যের মাধ্যমে আমরা শিখবো। এবং অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন। চলুন আজকের ক্লাস শুরু করি। দেখেন এখানে 4টা ঋতু দেওয়া আছে। ডিয়ার ফ্রুলিং মানে কি? বসন্ত, ওদের বসন্তকাল আছে। ডিয়ার জুমার মানে হচ্ছে গ্রীষ্মকাল আছে ওদের। ডিয়ার হার্বস্ট শরৎকাল আছে। আর কি উইন্টার, এটা উইন্টার না তো উইন্টার। ডিয়ার উইন্টার মানে শীতকাল আছে। তাহলে জার্মানিতে 4টা ঋতু আছে। শীতকাল আছে, গ্রীষ্মকাল আছে, শরৎকাল এবং বসন্তকাল। দেখেন এখানে একটু খেয়াল রাখবেন, এখানে ডিয়ার ফ্রুলিং, এখানে দেখেন আর্টিকেল সহ আমি দিয়ে দিয়েছি। ডিয়ার ফ্রুলিং, ডিয়ার জুমার, ডিয়ার হার্বস্ট, ডিয়ার উইন্টার। একটু মনে রাখবেন ঋতুর নামের প্রত্যেকটা ঋতু, যে 4টা ঋতু আছে, 4টা ঋতুর নামের আর্টিকেল কিন্তু সেম, ডিয়ার। আর্টিকেল কি? ডিয়ার। আমার সাথে একটু প্র্যাকটিস করেন। ডিয়ার ফ্রুলিং, ডিয়ার জুমার, ডিয়ার হার্বস্ট, ডিয়ার উইন্টার। বসন্তকাল, গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল। ওকে, এই যে ফ্রুলিং মানে বসন্তকাল, জুমার গ্রীষ্মকাল, হার্বস্ট মানে শরৎকাল, উইন্টার শীতকাল। দেখেন এখানে কিছু গুরুত্বপূর্ণ আমি একটা সেন্টেন্স দিয়েছি, একটা কোশ্চেন দিয়েছি। ভিলসে ইয়ারে সাইট মার্কস টু মানে তোমার কোন ঋতু তোমার পছন্দ। এই ঋতু সম্পর্কে একটা কোশ্চেন করতে পারে যে কোন ঋতু তোমার ভালো লাগে। ভিলসে ইয়ারে সাইট মার্কস টু, কোন ঋতু তোমার পছন্দ? আপনি বলতে পারেন ইশমাক ডেন জুমার, আমার হচ্ছে গ্রীষ্মকাল পছন্দ। আর ইশমাক ডেন উইন্টার, আমার শীতকাল পছন্দ। ওকে, খুব সহজে আপনারা এই 4টা ঋতুর নাম এখান থেকে শিখতে পারলেন। তাহলে আজ শেখা শব্দগুলো কয়েকবার নিজে নিজে বলার চেষ্টা করবেন। কোন ঋতু আপনার পছন্দ সেটি জার্মানিতে বলার চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন। মনে রাখবেন যে জার্মান শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত প্র্যাকটিস করা। আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে শিখেন এবং ধীরে ধীরে A1 লেভেল কমপ্লিট করেন, আস্তে আস্তে বাকি লেভেলগুলো আপনি খুব সহজে কমপ্লিট করতে পারবেন। তাই আমি মনে করি A1 লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বেসিক জিনিস। আপনি যখন বেসিক জিনিসটা শিখে ফেলবেন, পরবর্তী যে লেভেলগুলো আছে ওটা শিখা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন আর কি বিষয়ে জানতে চান, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, যাতে নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন। আল্লাহ হাফেজ।